কাল রাত্রি 2 দেখে সবার একটাই প্রশ্ন, এটা কতটা ভয়ের? কিন্তু আমার মনে হয় আমরা ভুল প্রশ্ন করছি। এই সিরিজটা আসলে ভূতের গল্পই নয়, এটা একটা সোশিওলজিক্যাল থ্রিলার। এখানে ভয়ের কারণ কোনো অশরীরী আত্মা নয়। ভয়ের কারণ হলো কিভাবে একটা বড়লোক বনেদি পরিবার তাদের জেনারেশনের পর জেনারেশন ধরে করা ক্রাইমগুলোকে অভিশাপের নাম দিয়ে জাস্টিফাই করে। নমস্কার, আমি শান্তনু। আজ আমরা কাল রাত্রি 2 এর সেই দিকটা নিয়ে কথা বলবো যেটা ট্রেলার আপনাকে দেখায়নি। লক্ষ্য করেছেন, রায় বর্মন বাড়িতে অভিশাপ ঠিক তখনই অ্যাক্টিভ হয় যখন সম্পত্তির ভাগ বটরা বা পুরনো পাপ সামনে আসার সম্ভাবনা থাকে। অন্য রিভিউরা বলবে গল্পের লজিকের অভাব আছে, কিন্তু আমি বলবো এটাই গল্পের আসল লজিক। এখানে কুসংস্কার বা সুপারস্টিশন হলো একটা ঢাল। দেবী মানে সৌমিত্রিষা আর সার্থকের লড়াইটা ভূতের বিরুদ্ধে নয়, তাদের লড়াইটা ইনহেরিটেড ট্রমা বা বংশগত পাপের বিরুদ্ধে। ডিরেক্টর খুব চতুরভাবে দেখিয়েছেন যে মানুষ নিজের লোভ ঢাকতে কিভাবে ভগবানের নাম বা অভিশাপের ব্যবহার করে। এই অ্যাঙ্গেলটা ক্যাচ করতে পারলে সিরিজটা আপনার কাছে জাস্ট একটা হরর শো বলে মনে হবে না। এবার আসি একটা অনেস্ট টেকনিক্যাল ক্রিটিসিজমে। কাল রাত্রি 2 সিনেমাটোগ্রাফি আর লাইটিং দুর্দান্ত। হলুদ আভা, কোস্টোফোবিক ফ্রেম সবই পারফেক্ট মুভি মেটেরিয়াল। কিন্তু সমস্যা হলো চিত্রে নাট্যে। যখনই কোনো সিরিয়াস তদন্ত বা সাইকোলজিক্যাল গেম চলছে, ঠিক তখনই মাঝখানে এমন কিছু ফ্যামিলি ড্রামা ঢুকে পড়েছে, দেখবেন যা দেখে মনে হবে আপনি ওয়েব সিরিজ নয়, সন্ধ্যাবেলার মেগা সিরিয়াল দেখছেন। এই টোনশিপটা গল্পের টেনশন একদম নষ্ট করে দিয়েছে। মনে হয় মেকাররা কনফিউজ ছিলেন, আর থ্রিলার বানাবেন নাকি ফ্যামিলি ড্রামা। সৌমিত্রিষাকে নিয়ে সবাই ভালো কথা বলছে, কিন্তু কেন? কারণ তিনি তার মিষ্টিময় ইমেজটা ভেঙেছেন। তবে আমার মতে সোর্স থ্রিলার তিনি নন। সোর্স থ্রিলার হলো এই সিরিজের সাউন্ড ডিজাইন। যেখানে স্ক্রিপ্ট দুর্বল হয়েছে, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর আর সাউন্ড এফেক্টস আপনাকে শীতে ধরে রাখবে। এটা প্রমাণ করে যে টেকনিক্যাল টিম তাদের কাজটা জানে। কাল রাত্রি 2 কোনো মাস্টারপিস নয়, কিন্তু এটা গতানুগতিক জাম্পস্কার হররও নয়। যদি আপনি ক্রাইম সাইকোলজি এবং পাওয়ার গেম দেখতে পছন্দ করেন তবেই দেখুন। আর যদি শুধু ভূতের ভয় পেতে চান তবে এটা আপনার জন্য নয়। আমার রেটিং 3.5 আউট অফ 5। আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানান। আর এরকম অনেস্ট রিভিউ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দা শান্তনু রিভিউকে। দেখা হচ্ছে তাহলে পরের একটা ভালো মুভি রিভিউ বা ওয়েব সিরিজ রিভিউ নিয়ে। ধন্যবাদ।